এই রব শব্দের অর্থ আমরা একটু মূল্যায়ন করে একটু দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রব শব্দটি দিয়ে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। রব এর অভিধানিক অর্থ প্রতিপালক, পরিচালক, প্রতিপালনকর্তা। এটাকে যদি আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে যদি বলতে চাই, রব কাকে বলে, এটা যদি আমরা সংজ্ঞা যদি জানতে চাই, তাহলে রব শব্দের সংক্ষিপ্ত একটা সংজ্ঞা আমরা বলতে পারি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা সংক্ষিপ্তে, রব হচ্ছেন তিনি যার যখন যেটা প্রয়োজন, যার যখন যতটুকুই প্রয়োজন তাকে তখন ততটুকুই চাওয়ার আগে দিয়ে দেন, এই রকম সত্তার নাম রব। আপনার কি লাগবে, কোন সময় কি কি প্রয়োজন? আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন কি আমরা আন্দোলন করেছিলাম, মিছিল করেছিলাম যে আল্লাহ আমার খাদ্যের প্রয়োজন? কিছুই করা লাগে, কিন্তু চাওয়ার আগে পেয়ে গেছে। মায়ের পেট থেকে যখন আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ চাইলেই আমার মুখে দাঁত দিয়ে দিতে পারতেন, কিন্তু আমার তখন দাঁতের প্রয়োজন নেই, তাই আল্লাহ দাঁত দেন নাই। কমপক্ষে 4 থেকে 5 মাস, 6, 7, 8 মাস পর্যন্ত আল্লাহ দাঁত দেন নাই। এরপরে ডাক্তার যখন সাজেস্ট করেছে, সাজেশন যখন দিয়েছে, ডাক্তার যখন পরামর্শ দিয়েছে, বাচ্চার 1 বছর বয়স পার হয়ে গেলে তার মায়ের দুধ ছাড়া বাহিরের নরম নরম খাদ্য, শর্করা খাদ্য, এই জাতীয় পানীয় তরল পদার্থ মতো খাদ্য বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করেন। আল্লাহ তখন তার মুখে ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে দিলেন। এটা আল্লাহর কত সুন্দর যে নিয়ম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে তিনি যখন দেখলেন এই বাচ্চার বয়স 2 বছর পেরিয়ে গেছে, সামনে কুরবানির সময় আসবে, এর তো গোশত খাওয়ার প্রয়োজন হবে, হাড্ডি খাওয়ার প্রয়োজন হবে। আল্লাহর কাছে কেউ চাইনি আমরা, আল্লাহ দাঁতগুলো কত মজবুত করে দিয়ে দিলেন, যা ইচ্ছা হালাল খাদ্য খেতে পারবে। এর নাম রব। রবের শব্দের ভালো একটু ব্যাখ্যায় যদি আমরা যেতে চাই, আমরা শুধু মানুষকে একটু ছেড়ে দেই, মানুষকে বাদ দিয়ে আমরা যদি যাই যে রব যখন যার যেমনটা প্রয়োজন ততটুকু চাওয়ার আগে তার চাহিদাকে পূরণ করে দেয়। এটা যদি আমরা দেখি, ডিম থেকে বের হয়েছে মুরগির বাচ্চা, ডিম থেকেই বের হয়েছে হাঁসের বাচ্চা, পানির কাছে নিয়ে ছেড়ে দেন মুরগিকে, মুরগির ছোট্ট বাচ্চা পানির কাছে ছেড়ে দেন, পানিতে ফেলে দেন, ও লাফাতে 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 উপরে চলে আসে। এটাই ওকে কে শিখিয়েছে বলেন তো, যে তোকে পানিতে নামতে নাই? কেউ বলে দিয়েছিল? কেউ বলে। হাঁসের বাচ্চাকে পানিতে ফেলে দেন তো, আসবে উপরে, সগৌরবে আনন্দে চিত্তে পানিতে সাঁতার কাটবে। তোকে কে শিখিয়েছিল? তুইও ডিম থেকে বের হয়েছিস, ও ডিম থেকে বের হয়েছে, কিন্তু হাঁসের বাচ্চা পানিতে আনন্দে খেলা করে, মুরগির বাচ্চা উপরে চলে আসে ভয়। এই ভয়, এই ভীতি, এই শিক্ষা কে শিখিয়েছে? এটার একমাত্র উপরের একটা শক্তি আছে, ওই শক্তির নাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা বিশ্ব জগতের যত শক্তি আছে, সমস্ত শক্তির উপর একটা শক্তি কাজ করে সর্বজগতে। 7 আসমান 7 জমিনে একটা শক্তি কাজ করে, ওই শক্তির নাম রবের শক্তি। এটাকেই বলে পরিচালক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজের পরিচয় সম্পর্কে একটু বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আয়াতটি এসেছে সূরাতুত তাহা, পারা নাম্বার 16, সূরা নাম্বার 20, রুকু নাম্বার 2, আয়াত নাম্বার 50। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, মুসা ফেরাউনের কাছে যাও, গিয়ে দাওয়াত দাও, তোমার রবের পরিচয়টাকে জানাও। রবের পরিচয় কেমন? ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা,
এ যুগের সব থেকে বড় রব হলাম আমি ফেরাউন। এটা কে দাবি করেছিল? ফেরাউন। সব থেকে বড় রব। সে কিন্তু দাবি করেনি যে আমি আল্লাহ, এটা দাবি করেনি। সে দাবি করেছিল রব। তার শব্দের ভিতরে যুক্তি ছিল। রব মানে হলো প্রতিপালক। এই যুগের সব থেকে বড় প্রতিপালক হলাম আমি, এটা দাবি করেছিল ফেরাউন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসাকে পাঠিয়ে দিলেন, ফেরাউনের দরবারে যাও, গিয়ে দাওয়াত দাও। দাওয়াতটা কি? তুমি গিয়ে বলো এমন রব আমার রব, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু। তিনি যে কোনো কিছু শুধু সৃষ্টি করেন না, যে নতুন একটা হঠাৎ করে সৃষ্টি, নতুন একটা সৃষ্টি সামনে উপস্থাপন করে দিলেন, এর আর কোনো কিছু ব্যাপার নেই, এরকমটা নয়। তিনি এমন রব, তিনি সৃষ্টিও করেন, আবার সৃষ্টি করার পরে দায়িত্বও নেন, এবং দায়িত্ব নিয়ে তাদের যে পথ, তারা কোন পথে চলবে, কোন দিকে যাবে আর কোন দিকে যাবে না, এই সব কিছু দিক নির্দেশনা যিনি দিয়ে দেন, এর নাম রব। আমরা যদি আল্লাহর গুরুত্ব সম্পর্কে যদি জানতে চাই, তাহলে রব শব্দ দিয়ে অনেক কিছু আমরা পড়ি। যেমন আমরা দোয়া পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরো দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরো দোয়া পড়ি কি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব শব্দ দিয়ে আরো দোয়া আছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবের একটু জড়তা ছিল, একটু কথাটা তোতলাটে মতো একটু হতো, মাঝে মধ্যে আটকে যেত। তার জন্য নবী মুসা আল্লাহর কাছে তিনি বারবার দোয়া করতেন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। নবী মুসা তিনি দোয়া করতেন। আমাদের কবরে যদি প্রশ্ন হয়, প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। প্রথম প্রশ্ন হলো রব কে। তাই রবের পরিচয় সম্পর্কে ওয়াকিবহাল থাকতেই হবে। যে আমরা যদি মনে করি না রব সম্পর্কে জানার প্রয়োজন নাই, অবশ্যই জানার প্রয়োজন আছে। আপনি মরার পরে আখিরাতের প্রথম ঘাঁটি, প্রথম দরজা, প্রথম ধাপ, তার নাম কবর। এই কবরের প্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে। প্রথম প্রশ্নে যে আটকে যাবে, দ্বিতীয় প্রশ্নতেও সে আটকাবে। দ্বিতীয় প্রশ্নতে যে আটকাবে, তৃতীয় প্রশ্নতেও আটকে যাবে। তখন একটাই উত্তর আসবে, হা হা লা আদরি, আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিছুই জানি না। এজন্য আমরা সর্বদাই সব সময় একটা কথা খেয়াল রাখবো, আল্লাহ যে আমাকে দেখছেন, আল্লাহ যে সর্ব জায়গায় আমাকে দেখতে পায়, এর নাম হলো রব। আমরা অনেকেই হারাম খাওয়ার সময়, ওজনে ফাঁকি দেওয়ার সময় টাকা দিয়ে কাউকে টাকা কি করা, হারাম করা। কাউকে টাকা দেব বলে আর টাকা দিলামই না, একেবারে ফাঁকি মেরে দিলাম। এই যে আমাদের নীতি নৈতিকতা যদি আমার ভিতরে থাকে, এই বৈশিষ্ট্য যদি আমার ভিতরে থেকে থাকে, এই ব্যক্তিটাকে আপনি তো ধোঁকা দিয়ে ফেললেন, কিন্তু দেখে হিসাব রেখেছেন কে? কিয়ামতের ময়দানে এইটাই আপনার ওজনে ঠিক জায়গায় আল্লাহ দাঁড় করিয়ে দেবে। ওই দাঁড় করানোর নাম ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজানের পাল্লায় আপনি ছাড় পাবেন না, যত যাই করেন না কেন। এই জন্যই সততা সারা জীবন রাখা লাগবে, মৃত্যু পর্যন্ত। আমরা একটা কনসেপ্ট সবসময় রাখি, ছোট্ট এই কথা থেকে একটা কথায় আসে। আমরা একটা কথা কি বলি জানেন? হজ করে আসার পরে আর ব্যবসা করা যায় না। এই কথাটা আমাদের মধ্যে অনেক হাজী সাহেবরা আমাদের দিকেও বলে, আপনাদের দিকে বলে কিনা আমি জানি না, কিন্তু আমাদের দিকে বলে হজ করে আসার পরে আর ব্যবসা করা যায় না। কেন? কারণ হজ করার আগে ব্যবসায়ী থাকলে প্রতিদিন 2-10টা করে মিথ্যা কথা ব্যবসা করার জন্যই বলতো, কিন্তু হজ করে আসার পরে তার মিথ্যা কথা বলা যাবে না। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি,
হজ করে আসার পরে সমস্ত হাজী সাহেবরা এক মন নিয়ে পণ করে লাগেন, প্রতিজ্ঞা করেন মিথ্যা কথা ছাড়াই ব্যবসা করব, ব্যবসায় লস হোক অসুবিধা নেই, কিন্তু ব্যবসায় লাভ হোক ক্ষতি হোক এটা বিষয় না, কিন্তু নবীর দেওয়া কথা মিথ্যা কথা জবানে আনবই না। এতে একটা লাভ কি হবে জানেন? মুসলমানদের নামে একটা সার্টিফিকেট তৈরি হবে সারা বিশ্বব্যাপী, যে যত হাজী সাহেবের সঙ্গে আমরা লেনদেন করেছি, কোন হাজী সাহেব কোনোদিন 2 নাম্বারই করেনি, কোনোদিন 2 কথা বলেনি, কোনোদিন মিথ্যা কথা বলেনি। আপনাদের নামে একটা ব্র্যান্ডেড তৈরি হয়ে যাবে। আপনারাই হজ করে এসে বেশি বেশি ব্যবসা করেন, তাতে লাভটা কি হবে? মুসলিম কমিউনিটির নামটাই চেঞ্জ হয়ে যাবে, ভোল্ট চেঞ্জ হয়ে যাবে। আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, এই জন্য রবের পরিচয় খেয়াল রেখে সদা সর্বদাই সম্পূর্ণরূপে নিজেকে সৎ মানুষ রূপে মানুষের কাছে পরিচয় দেব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও, আমিন।